নমস্কার, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। আমরা বলেছিলাম যে কোনো ভাষা জানতে গেলে তার টেন্সটা অবশ্যই প্রয়োজন, তার কাল জানাটা অবশ্যই প্রয়োজন, না হলে আমাদের কাছে সঠিকভাবে যে অর্থটা যেটা বলতে চাইছে বক্তা সেটা আমরা বুঝতে পারবো না। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানবো, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আবার এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেউ অনেকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। অনেকে এই টেন্সটাকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে সরল সাধারণ। আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ ছিল। প্রেজেন্ট টেন্সের চারটা, পাস্ট টেন্সের চারটা, ফিউচার টেন্সের চারটা। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ আছে তার প্রথম ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানব। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ, কোনো ঘটনা অনির্দিষ্ট সময় ধরে ঘটে বা হয়, এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আবার বলি, বর্তমানকালে কোনো কাজ অনির্দিষ্ট সময় ধরে হয় বা ঘটে, এই রকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এছাড়াও চিরন্তন সত্য এবং নিত্য অভ্যাস বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি বললাম? বর্তমানকালে কোনো কাজ ঘটে বা হয় এরকম বোঝালে, এবং চিরন্তন সত্য বা নিত্য অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এখন উদাহরণ না দিলে বোঝা যাবে না। আবার প্রত্যেকটি টেন্সেরই আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ জানব, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ ফর্ম জানব। ধরে নাও আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে সাধারণত অ, ই, ন, এ এই সমস্ত বাংলা বর্ণগুলো যুক্ত থাকে। এই যে আমি ভাত খাই, দেখো ই আছে। আবার যদি তিনি ভাত খান, দন্তের ন আছে। এই রকম দেখবে অ, ই, ন, এ প্রত্যেকটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের শেষে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমি ভাত খাই। এখন এইটিকে যদি আমি ইংরেজিতে ট্রান্সফার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে গঠন সেই সম্পর্কে জানতে হবে। আমাদের শরীর, আমাদের যে পরিকাঠামো, হাড় তার উপরে দাঁড়িয়ে আছে, বা আমরা যখন কোনো অঙ্ক করতে যাই তার কতগুলো সূত্র আছে, ঠিক সেই রকম ইংরেজিতেও টেন্সের সূত্র জানতে হবে। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্রটা কিরকম না, এস প্লাস ভি প্লাস ও। ভি মানে ভি এর নিচে কিছু নাই, মানে ভি এর ফার্স্ট ফর্ম। এইটি হচ্ছে মূল গঠন। তাহলে কি এটাতেই চলবে না, এর সঙ্গে যোগ রাখতে হবে যদি এস মানে কি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভি মানে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। কি রকম? ধরে নাও আমি ভাত খাই। আমি
ভাত খাই ইংরেজিতে কি? আই ইট রাইস। আবার যদি বলি সে ভাত খায়, কি হবে? হি ইটস রাইস। আবার যদি বলি তুমি ভাত খাও, ইউ ইট রাইস। যদি বলি তাহারা ভাত খায়, দে ইট রাইস। যদি বলি তিনি ভাত খান, কি হবে? হি ইটস রাইস। যদি বলি রাম ভাত খায়, কি হবে? রাম ইটস রাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেখানে ভার্বের সঙ্গে এস এস যোগ হয়েছে। যেমন দেখো এটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যোগ হয়েছে। এটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যোগ হয়েছে। আবার দেখো এখানে এস যোগ হয়েছে। এটা যদিও থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার হওয়ার জন্য এখানে এস যোগ হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। এরপরে আমরা দেখব যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ফর্ম কি। ধরে নাও আমি ভাত খাই, ইংরেজিটা কি? আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, ইংরেজিটা কি হবে? আই ডু নট ইট রাইস। আবার ধরে নাও সে ভাত খায়, ইংরেজিটা কি? হি ইটস রাইস। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। এইবারে আসি ইন্টারোগেটিভ। আমি ভাত খাই যদি ইন্টারোগেটিভ করা হয়, আমি কি ভাত খাই, কি হবে ইংরেজিটা? ডু আই ইট রাইস। এটা হয়ে যাবে ডু আই ইট রাইস। জিজ্ঞাসা আমি ভাত খাই না, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? আই ডু নট ইট রাইস। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস। আবার ধরে নাও হি ইটস রাইস। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি কি হবে? তখন কিন্তু এই ডুটা আর ডু থাকবে না, এটা হয়ে যাবে ডাস। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ডাস হি ইট। আর কিন্তু ওটা ইটস হবে না, ইট রাইস। জিজ্ঞাসা এই রকম ভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিন্তু জানতে হবে, না হলে তোমরা কিন্তু পারবে না। এইবারে আসি আমরা বললাম চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো সব চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য আমাদের আলো তাপ দেয়। দ্য সান gives us light and heat.